সবসময় যে একটি সংখ্যা থাকতো সেটি হলো 70 জন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আহলে সুফফা যারা ছিল, আহলে সুফফা অধিবাসীদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিতেন, ইসলামের বিধিবিধান তাদেরকে শিক্ষা দিতেন এবং বিশ্ব নবীর মুখ থেকে যে নিষ্কৃত বাণী, অমীয় বাণী যেটা বাইর হতো, সাহাবায়ে কেরাম ওয়া সেটাকে তারা মুখে ধারণ করত, সেটাকে তারা মুখস্থ করত, নিজে আমল করত এবং অন্যদের মাঝে সেটা দাওয়াত তারা প্রচার এবং প্রসার করত। সুবহানাল্লাহ। আহলে সুফফা এখন মসজিদে নববীতে, আমরা এখন ইউনিভার্সিটিতে ক্লাস করার পরে পার্ট টাইম যে সময়টি রয়েছে মাগরিব থেকে একবারে রাত 11:30 পর্যন্ত মসজিদের বর্তমান প্রধান যিনি ইমাম আব্দুল মুহসিন আল কাসিম হাফিজাহুল্লাহ, তিনার কাছে একবার আমরা কিতাবুত তাওহীদ, বুলুগুল মারাম, এরপরে ফারায়েজ, এছাড়া আমরা 11টি কিতাব তার কাছে আমরা এখনো অধ্যয়ন করি। এই দাস এখন মসজিদে নববীতে চালু আছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে কওমি মাদ্রাসার চিত্র, কওমি মাদ্রাসার রূপ আমরা দেখতে পাচ্ছি, এটি কোনো নতুন রূপ নয়। এর মুখ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই রয়েছে। তার ভিতরে সবচাইতে দরিদ্র অসহায় একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা আব্দুর রহমান আদ-দাওসী আল-ইয়ামানি, ইয়ামান থেকে তিনি এসেছিলেন। একবারে দরিদ্র অসহায় একজন সাহাবী ছিলেন, যার হাদিসের সংখ্যা 5373 মতান্তরে কেউ বলছেন 57টি। সম্মানিত উপস্থিতি, বলার একটা লক্ষ্য উদ্দেশ্য সেটি হলো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই আহলে সুফফা যারা অধিবাসী ছিলেন তাদের ভিতরে সবচাইতে বেশি হাদিস সংগ্রহকারী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাদের সঙ্গে উপস্থিত ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি ঘটনা বলি আপনাদেরকে, যেহেতু মনে পড়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষুধার্ত, অত্যন্ত তিনি ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত তিনি রাস্তায় পড়ে গেলেন। পেটের সাথে তিনি পাথর বেঁধেছেন, পেটের সাথে তিনি পেটকে তিনি চেপে ধরে রেখেছেন, পেটের সাথে তিনি কাপড় বেঁধে রেখেছেন। এত ক্ষুধার্ত যে সাহাবী সবচাইতে বেশি হাদিস সংগ্রহ করেছে, সেই সাহাবী এত ক্ষুধার্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পথের মধ্যে বসে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের একটি আয়াত জিজ্ঞাসা করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এটা জানি, তুমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। আবু হুরায়রার উদ্দেশ্য ছিল আমি কিছু কথা বলবো যাতে করে তিনি বুঝতে পারেন যে আমি ক্ষুধার্ত, আমাকে যেন একটু খাবার দেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না। আবু বকর ঠিক এমনই ভাবে চলে গেল। আল্লাহ নবী আসলেন, আসার পরে মসজিদে আসে বলতেছেন, আবু হুরায়রা ভাই তুমি তো ক্ষুধার্ত, তাহলে না তুমি আমার সাথে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এখানে যে অনেক সংখ্যক লোক ছিল সেটা আমি প্রমাণ করতে চাচ্ছি এই হাদিস দ্বারা। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী ঘর প্রবেশ করলেন, দেখলেন যে এক পেয়ালা দুধ সেখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি আহলে সুফফা অধিবাসীদেরকে ডাকো, তারা যেন আমার কাছে আসে। আবু হুরায়রা মনে মনে বলতেছে, এক পেয়ালা দুধ আবার সবাইকে ডাকতেছে, এটা তো আমারই হবে না, তাদের কিভাবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তো আবু হুরায়রা অমান্য করতে পারেন না। আবু হুরায়রা গেলেন, আহলে সুফফা অধিবাসীদেরকে ডাকলেন, তারা সারিবদ্ধভাবে বসলেন। আল্লাহর নবীর আদেশে আবার আবু হুরায়রাকে পেয়ালাটা দিয়ে দিলেন। তখন আবু হুরায়রা তুমি সকলকে পরিতৃপ্তভাবে খাওয়াও। আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, আমি তো এক ক্ষুধার্ত, আর এক ক্ষুধার্ত থেকে পরিবেশন করার দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি একে একে সকলকে পরিতৃপ্তভাবে এক পেয়ালা দুধ আমি খাওয়ালাম। খাওয়ার
সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে যে মাসআলাটি ইস্তেমবাদ হয় সেটি হলো এই, সংখ্যা কিন্তু একটি ছিল না। আহলে সুফফার সংখ্যা অনেক ছিল, যার সর্বনিম্ন সংখ্যা হলো 70, সর্বোচ্চ 3 থেকে 400 সংখ্যা ছিল। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস এবং তাদরিস দিলেন। সম্মানিত উপস্থিতি এবং ছাত্ররা যে ক্ষুধার্ত থাকতে, অপর আরেকটি হাদিস থেকে বর্ণিত সেটি হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বললেন, দেখো আমি মাঝে মাঝেই দেখি এই মসজিদ এবং নবীর খুঁটির সাথে যেগুলো খেজুর একেবারে পোকা ধরা, একেবারে খোসা বা অপরিপক্ক খেজুর, সেগুলো তোমরা এখানে ঝুলে রাখো এই আহলে সুফফাদের জন্য। আমি আল্লাহর কাছে আমি কামনা করব তোমাদের ব্যাপারে যে তোমরা ভালো খেজুরের থোকা ছড়া নিয়ে সেখানে ঝুলে রাখবে, আর আহলে সুফফার যারা অধিবাসী রয়েছে তারা সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখান থেকেও বোঝা যায় যে আহলে সুফফার অধিবাসী যারা ছিল তারা খুব কম সংখ্যক ছিল, বিষয়টি তেমনটি নয়, তাদের সংখ্যা অনেক ছিল। এবং এখানে আরেকটি বিষয়, যারা আপনাদের এই প্রতিষ্ঠানে দূর দূরান্ত থেকে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে আসে, আমার জানা মতে আপনাদের এই প্রতিষ্ঠানে একবারে সুন্দরবন থেকে একজন ছাত্র আছেন, আমাদের সাইফুর রহমান, বাড়ি সম্ভবত রুমের ভিতরে, এখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের বড় একটি পাওয়া, এটা আপনাদের বড় একটা সফলতা যে আমাদের প্রতিষ্ঠান থেকে সন্তান লেখাপড়া করে আজকে মদিনা ইউনিভার্সিটির মতো স্থানে তারা লেখাপড়া করছে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এই মদিনা ইউনিভার্সিটিতে শুধুমাত্র একটি দেশের ছাত্র নয়, 180টি রাষ্ট্রের ছাত্র সেখানে লেখাপড়া করে, বলেন সুবহানাল্লাহ। 180 প্লাস ছাত্র, রাষ্ট্রের ছাত্র সেখানে পড়ালেখা করে। সম্মানিত উপস্থিতি, বলার যেটা উদ্দেশ্য নেই, শুধু ক্ষান্ত নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা সাহাবাদেরকে বসেছিলেন, শুধু যে প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা ছিল বিষয়টি এমনটি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি দাস তাদরিসের জন্য তিনি ছাত্রদেরকে জমাত করতেন, যার যে সমস্ত সাহাবায়ে কেরাম আইদাম রয়েছে তাদেরকে তিনি জমাত করতেন, একত্রিত করতেন, করার পর বিভিন্ন বিষয়ে তাদেরকে জানার জন্য জিজ্ঞাসা করতেন। সহিহ বুখারীতে এইভাবে এসেছে, আল্লাহর নবী বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, এমন তো মুহূর্তেই আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো এমন কোন গাছ আছে যে গাছের পাতা ঝরে যায় না? সাহাবায়ে কেরামরা তারা তাদের মস্তিষ্ককে, তারা তাদের ব্রেনকে কোন জঙ্গলের দিকে নিয়ে গেল যে এমন কোন গাছ আছে যে গাছের পাতা ঝরে যায় না? পাশে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বসেছিলেন, পাশে তিনি বসিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর মনে ভাবতেছিলেন এটা খেজুরের গাছ, নাখলা ওয়াহিয়া নাখলা, সেটি হলো খেজুরের গাছ, কিন্তু ছোট মানুষ তিনি বলেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আইদামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন সেই গাছটি কি যে গাছের পাতা ঝরে যায় না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নাখলা, সেটি হচ্ছে খেজুরের গাছ। যখন শেষ হয়ে গেল, যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে তাসির আব্দুল্লাহ বলতেছে, বাবা আমি জানতাম বিশ্বনবী যখন জিজ্ঞাসা করেছে যে কোন গাছের পাতা ঝরে যায় না, আমি জানতাম, আমার মনের ভিতরে উদয় হয়েছিল যে খেজুরের গাছ, কিন্তু আমি ভয় বলি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, তুমি যদি বলতে তোমার পিতা আরো সম্মানিত হতো, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, যে কওমি শিক্ষা এখন আমরা দেখছি এটি কোনো একালের নয়, এটি সেকালেই ছিল, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, এটি শুধু ক্ষান্ত নয়, জিবরিল আলাইহিস সালাম যিনি বিশ্বনবীর কাছে ওহী নিয়ে আসতেন, তিনিও কখনো কখনো তাহিয়াতুল কালবি চেহারা রূপ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এমন তো মুক্তি হাদিসের জিবরিল যিনি বিশাল হাদিস বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে এসেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে রয়েছেন, ফাসলামা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়া কাফাইহি লা ফাকিলাইহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আলাইহিস সালাম রাখলেন, হাত রাখলেন, এরপরে উরুর সাথে উরুকে তিনি লাগিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ফাখবিরনি আনিল ইসলাম, ফাখবিরনি আনিল ঈমান, ফাখবিরনি আনিল ইহসান, ফাখবিরনি আনিস সাআ। আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন, আপনি আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দিন, আপনি আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে সংবাদ দিন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি এইভাবে কথোপকথন করেছেন, এইভাবে তিনি শিক্ষা নিয়েছেন। সুতরাং কওমি অঙ্গনের শিক্ষা এটি নতুন নয়, এটি আগে থেকেই ছিল। সম্মান
সম্মানিত উপস্থিতি, কওমি শিক্ষার গুরুত্ব, এই কওমি শিক্ষার গুরুত্ব অপরিসীম। আপনাদের এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনাদের এখানে সন্তানরা শিক্ষা গ্রহণ করা